প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আরো একটা ক্লাসে। আমরা আছি 13 নম্বর লেসনে। আমরা নিয়মিত যে তোমাদের ইংরেজি ক্লাস নিচ্ছিলাম, আজকে তার আরো একটা পর্ব। আমরা 13 নম্বর লেসনের প্রথম ক্লাসটাতে এই পুরো প্যাসেজটা তোমাদেরকে পড়ে দিয়েছিলাম এবং পুরো প্যাসেজটাই তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। গুরুত্বপূর্ণ যে শব্দের অর্থগুলো সেগুলো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। আজকে আমরা সেই প্যাসেজের আলোকে তৈরি হওয়া কিছু প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে A1, A2 এবং A3 এই কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে A1 এ রাইট দ্য মিনিংস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। নিচের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর মিনিং লেখো, এগুলোর অর্থ লেখো। এখানে কি কি ওয়ার্ড আছে দেখো: হোমেজ, মার্টিয়ার্স, ডেডিকেট, প্যাট্রিয়টিক, স্যাক্রিফাইস, কমিমোরেট, এই শব্দগুলো আছে। তোমাদের এই অধ্যায়ে বা এই লেসনে তোমাদের এই প্রত্যেকটা শব্দের অর্থ জানাটা গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে কি আছে দেখো, এইখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন: হোয়াট ইজ দ্য স্যাক্রিফাইস অফ আওয়ার ভিক্টরি সিগনিফিকেন্স অফ আওয়ার ভিক্টরি ডে? আমাদের যে বিজয় দিবস এটার মহত্ব কি বা গুরুত্ব কোথায়? হোয়াই ডু উই পে হোমেজ টু আওয়ার মার্টিয়ার্স? আমরা কেন আমাদের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করি বা শ্রদ্ধা প্রদর্শন করি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মনুমেন্ট সিচুয়েটেড ইন সাভার? সাভারে যে অবস্থিত মনুমেন্ট বা সৌধ সেটা আসলে কি সেটার নাম কি? হাউ মেনি পিপুল হ্যাভ স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর আওয়ার কান্ট্রিজ লিবারেশন? আমাদের দেশের স্বাধীনতার জন্য কত পরিমাণ লোক মৃত্যুবরণ করেছে? এই সবগুলো প্রশ্নের উত্তরই আমরা উপর থেকে দেখতে পারবো। চলো আগে এই ওয়ার্ড মিনিং গুলো জেনে নেওয়া যাক। হোমেজ মানে কি? হোমেজ মানে অর্থাৎ হচ্ছে সম্মান প্রদর্শন করা বা শ্রদ্ধা প্রদর্শন করা। হোমেজ মানে কি? শ্রদ্ধা। ঠিক আছে? এই সবগুলো ওয়ার্ড মিনিং আমাদের কাছে লেখা আছে, আমরা সেটাও পড়বো। আগে বেসিকলি জানার চেষ্টা করি। মার্টিয়ার্স মানে কি? মার্টিয়ার্স মানে হচ্ছে শহীদ, যারা দেশের জন্য জীবন ত্যাগ করে অথবা দেশের জন্য বা ধর্মের জন্য জীবন দান করে, তাদেরকে শহীদ বলা হয়। এরপরে দেখো লেখা আছে ডেডিকেট। ডেডিকেট মানে উৎসর্গ করা। মনে করো তুমি এমন কোনো কিছু করলে যেটা অনেক সম্মানের এবং তুমি বললে যে আমি আমার এই কাজটা আমার মা বাবার প্রতি উৎসর্গ করলাম। মানুষকে সম্মান উৎসর্গ করা যায়, মানুষের জন্য দোয়া উৎসর্গ করা যায়, মানুষের জন্য অনেক কিছুই উৎসর্গ করা যায়। সুতরাং ডেডিকেট মানে হচ্ছে উৎসর্গ করা। ঠিক আছে? প্যাট্রিয়টিক মানে হচ্ছে দেশাত্মবোধক বা দেশপ্রেমিক। প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেম, দেশপ্রেমিক। আর প্যাট্রিয়টিক মানে দেশপ্রেমী বা দেশপ্রেম জাতীয়। আচ্ছা, তোমরা আসলে কে কে প্যাট্রিয়ট সেটা বলো। তোমাদের মধ্যে প্যাট্রিয়ট কয়জন আছো? নিশ্চয়ই আমরা প্রত্যেকেই আমাদের দেশকে পছন্দ করি। আমরা কি চাইবো যে ভারত আমাদের দেশের উপরে কোনো আধিপত্য বিস্তার করুক? এটা নিশ্চয়ই আমরা চাই না। ভারত না, ভারত, পাকিস্তান, পৃথিবীর কোনো দেশ আমাদের উপরে কোনো কর্তৃত্ব খাটাক, এটা আমরা চাই না। আমরা চাই আমরা স্বাধীন একটা দেশ, আমাদের নিজেদের দেশে বাস করব, এখানে আমাদের নিজেদের সরকার থাকবে, আমরা তাকে ভোট দিয়ে নিযুক্ত করব। সে যদি খারাপ কাজ করে তাহলে তাকে আমরা পরের বার আর ভোট দিব না, সে যদি ভালো কাজ করে তাহলে আমরা আবার পরের বার ভোট দিব। এটাই তো আমরা চাই, তাই না? সুতরাং এইটাই মূলত একজন দেশপ্রেমিকের কাজ। সে নিজের দেশকে ভালোবাসবে, সে পৃথিবীতে যত যাই করবে সে দেশের ভালোর জন্য করবে, নিজের ভালোর জন্য করবে। নিজের ভালোটা ত্যাগ করে দেশের ভালোর কথা চিন্তা করাটা দেশপ্রেমিকের কাজ। মনে করো তুমি একটা সুযোগ পেলে যেখান থেকে তুমি চাইলেই ৳১,০০,০০০ বা ৳৫০,০০০ ইনকাম করতে পারো। কিন্তু তুমি দেখলা যে এটা তো আমার অধিকার না। এই টাকাটা অন্য মানুষের, গরিব মানুষের, দুঃখী মানুষের। সুতরাং এটা আমি কেন নেব? আমি না নিলে অন্য অনেকে হেল্প হবে। এটাও কিন্তু এক ধরনের দেশপ্রেম বা মানবতা প্রেম। সুতরাং দেশের জন্য আমাদের সবাইকে চিন্তা করতে হবে। এই যারা দেশের ভালোর জন্য লড়াই করে, মানে ২০২৪ সালে একটা বিশাল আন্দোলন হলো। তারা কিন্তু একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধেই মূলত জীবন দিয়েছে। এটা কিন্তু তাদের দেশপ্রেমেরই একটা অংশ। যদি দেশকে ভালো না বাসতো তারা হয়তো বলতে পারত যা ইচ্ছা তাই হোক। সুতরাং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এবং ভারতের যে আধিপত্য, ভারত যে আমাদের উপর দাদাগিরি করে, সবকিছু নিয়ে আমাদেরকে খোঁটা দেয়। তোমরা নিশ্চয়ই খবরে দেখেছো ভারত কি করে। এইগুলার এগেইনস্ট এ মূলত সবাই জীবন দিয়েছে। সুতরাং তারা কিন্তু প্যাট্রিয়টিক এবং আমরাও কিন্তু তাদেরকে সমর্থন করব। এটা আমাদের প্যাট্রিয়টিজম। যারা যদি কেউ টাকা পয়সা নিয়ে বা দেশের টাকা নষ্ট করে, দেশের সম্পদ নষ্ট করে, দেশের মানুষের অধিকার নষ্ট করে, দেশকে যদি কেউ অপছন্দ করে, এই ধরনের লোককে আমরা কখনোই পছন্দ করব না। দেশকে যারা ভালোবাসে আমরা তাদেরকে পছন্দ করব এবং আমরা নিজেরাও দেশকে ভালোবাসবো, নিজেরাও প্যাট্রিয়টিক হব। তাহলে প্যাট্রিয়টিক অর্থ কি? দেশপ্রেমিক। এরপরে দেখো স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস অর্থ কি? স্যাক্রিফাইস মানে ত্যাগ করা। অর্থাৎ তুমি মনে করো তোমার আব্বু তোমার জন্য একটা খেলনা এনেছে, তোমার ছোট ভাইয়ের জন্য খেলনা আনে নাই। তখন তোমার ছোট ভাই কান্নাকাটি করছে।
তখন তুমি কি করবে? তখন তুমি খেলনাটা তোমার ছোট ভাইকে দিয়ে দিবা। এটাই মূলত স্যাক্রিফাইস। নিজের কোনো কিছু নিজের জন্য না রেখে অন্যজনকে বিলিয়ে দেওয়াটাই স্যাক্রিফাইস করা। ঠিক আছে? এরপরে কমিমোরেট। কমিমোরেট মানে হচ্ছে পালন করা। অনেকটা আমরা বিভিন্ন দিবস পালন করি না? সেটাই মূলত কমিমোরেট। ঠিক আছে? এই মিনিং গুলো আমাদের বাংলায় লেখা আছে, আমরা সেগুলো দেখব। এরপরে দেখো এইখানে কিছু প্রশ্নের উত্তর আছে। এই প্রশ্নের উত্তরগুলো চলো আমরা দেখে নেই। আমাদের যে শীটটা আছে সেখানে আমরা প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি। আশা করি সেগুলো তোমরা দেখে নিলে তোমাদের উপকার হবে। ঠিক আছে, এইখানে মূলত আমাদের সবগুলো প্রশ্ন আছে। দেখো A1 এর যে মিনিং অফ দ্য ওয়ার্ডস গিভেন, যেই মানে শব্দার্থ, যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর মিনিং লিখতে হবে। প্রথমে হচ্ছে হোমেজ, এর অর্থ হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি কি জিনিস সেটা এখানে দেওয়া আছে, গভীর শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করা। এরপরে দেখা আছে মার্টিয়ার্স। মার্টিয়ার্স অর্থাৎ শহীদ, যারা কি করে, যারা দেশের জন্য বা মহৎ কোনো উদ্দেশ্যে নিজের জীবন উৎসর্গ করে, যারা নিজের জীবন দিয়ে দেয় তারাই মূলত শহীদ। এরপরে দেখো দেওয়া আছে ডেডিকেট অর্থাৎ উৎসর্গ করা। উৎসর্গ করা মানে কি, নিজের কোনো কিছু কাউকে মানে ত্যাগ করে দেওয়া। এটাও এবং স্যাক্রিফাইস অনেকটা সিমিলার, তবে ডেডিকেট অর্থ হচ্ছে কারো উদ্দেশ্য করে ডেডিকেট করা, নিজেকে বা কোনো নির্দিষ্ট কোনো কাজ বা উদ্দেশ্যের জন্য নিবেদিত করা। ঠিক আছে, নিজেকে বা কোনো কিছু নির্দিষ্ট কাজ বা উদ্দেশ্যের জন্য নিবেদিত করা। ঠিক আছে। প্যাট্রিয়টিক মানে দেশপ্রেমিক, যারা নিজের দেশ ও জাতির প্রতি গভীর ভালোবাসা এবং আনুগত্য রয়েছে তিনি প্যাট্রিয়টিক। ঠিক আছে, যেটা আমরা এতক্ষণ অলরেডি আলোচনা করেছি। স্যাক্রিফাইস অর্থাৎ কি? স্যাক্রিফাইস অর্থাৎ ত্যাগ করা বা বিসর্জন দেওয়া। বৃহত্তর স্বার্থে বা মহৎ উদ্দেশ্যে নিজের মূল্যবান কিছু বিসর্জন দেওয়াই হচ্ছে স্যাক্রিফাইস। কমিমোরেট মানে স্মরণ করা বা উদযাপন করা, অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা ব্যক্তিকে সম্মান জানিয়ে কি করা, স্মরণ করা। ঠিক আছে। এরপরে দেখো আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম যে প্রশ্নটা, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ এ ভিক্টোরি ডে? ভিক্টোরি ডে এর সিগনিফিকেন্স বা গুরুত্বটা কোথায়? ভিক্টোরি ডে অর্থাৎ বাংলাদেশের জন্য যেটা 16ই ডিসেম্বর, মার্কস বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান ইন 1971 আফটার 9 months of long war. It is a day of national pride and remembrance of sacrifice made by the million people. অর্থাৎ এটা আমাদের জন্য সিগনিফিকেন্ট, কারণ এই দিনটা আমরা স্বাধীনতা লাভ করেছিলাম পাকিস্তানি শোষক বাহিনীর হাত থেকে, এবং এই জন্য আমাদের অনেক মানুষের জীবন দিতে হয়েছিল। এটাই মূলত আমাদের এই দিনের সিগনিফিকেন্স। হোয়াই ডু উই পে হোমেজ টু আওয়ার মার্টিয়ার্স? আমরা কেন আমাদের মার্টিয়ার বা শহীদদের প্রতি আম শ্রদ্ধা প্রদর্শন করব? দেখো এখানে আমি আমার কিছু কথা বলি। যখন কেউ একটা মহৎ কাজ করেছে বা অনেক বড় দেশকে ভালোবেসে তার নিজের জীবনটা দিয়ে গেছে, সে কিন্তু চাইলে নিজের জীবনটা রক্ষা করতে পারো, নিরাপদে চলে যেতে পারতো। পারতো না? কিন্তু তারা কিন্তু সেটা করে নাই। তারা দেশকে ভালোবেসে নিজেদের জীবন দিয়ে গেছে। আমরা ৭১ এ যেমন দেখেছি, আমরা ৫২ সালে দেখেছি, আমরা ২০২৪ সালেও দেখেছি অনেক মানুষ নিজের দেশকে ভালোবেসে কিন্তু নিজেদের জীবন দিয়ে গেছে। সুতরাং এই ব্যক্তিগুলোকে আমাদের কেন সম্মান প্রদর্শন করা উচিত? অবশ্যই তাদেরকে সম্মান প্রদর্শন করা উচিত। তাদেরকে নিয়ে হাসাহাসি করা আমাদের একদমই উচিত হবে না। কারণ তারা চাইলেই নিজেরা ঘরে বসে থাকতে পারতো, স্বার্থলোভী হতে পারতো। কিন্তু তারা কিন্তু নিজেদের জীবনটা দিয়ে গেছে। এই যে এখন যে দেশটা অনেকটা মানে খারাপ মানুষের হাত থেকে মুক্তি পেয়েছে, অনেকটা মুক্তি পেয়েছে, পুরোটা পায়নি। অনেকটা যে মুক্তি পেয়েছে এটা কিন্তু তাদের জীবনের বিনিময়ে। এই আমরা কিন্তু সেই স্বাদটা ভোগ করছি, তারা কিন্তু করতে পারছে না। তারা কিন্তু অলরেডি মৃত্যুবরণ করেছে। সুতরাং তাদেরকে আমাদের সম্মানটা প্রদর্শন করতে হবে। তা না হলে ভবিষ্যতে কেউ দেশের জন্য চিন্তা করবে না। অর্থাৎ তুমি একটা ভালো কাজ করেছো, তোমাকে যদি কেউ সম্মান না দেয়, তুমি কিন্তু পরে আর সেই ভালো কাজ করতে উৎসাহী হবে না। এজন্যই মূলত আমাদের যারা দেশপ্রেমিক বা যারা শহীদ তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। দেখো এখানে কি বলা হয়েছে? উই পে হোমেজ টু আওয়ার মার্টিয়ার্স টু অনার দেয়ার স্যাক্রিফাইস। আমরা আমাদের শহীদদের প্রতি কি করব? সম্মান প্রদর্শন করব। হোমেজ শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করব। তাদের যে আত্মত্যাগ সেটাকে সম্মান জানানোর জন্য। একজন মানুষ তোমার জন্য তার জীবনটা দিয়ে গেল, তোমরা যদি তাকে সম্মান না জানাতে পারো তাহলে তার জীবন দেওয়াটা আসলে বৃথা একরকম। অ্যান্ড ব্রেভারি ইন দ্য লিবারেশন ওয়ার। মার্টিয়ার সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, যেহেতু এখন আমাদের যুদ্ধের লিবারেশন মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে, সুতরাং তার যে ব্রেভারি, তার যে সাহসিকতা ইন লিবারেশন মুক্তিযুদ্ধে, সেই জন্য তাকে সম্মান জানানো উচিত। দে গিভ দেয়ার লাইফ টু অ্যাচিভ বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স। তারা তাদের জীবন দিয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার জন্য। অ্যান্ড রিমেম্বারিং দেয়ার কিপ অ্যান্ড রিমেম্বারিং দেয়ার কিপস দেম রিমেম্বারিং দেম কিপস দেয়ার কন্ট্রিবিউশন অ্যালাইভ ইন আওয়ার হার্ট। আমরা যদি তাদেরকে মনে রাখি, যে ব্যক্তিগুলো আমাদের জন্য তাদের জীবন দিয়ে গেল ১৯৭১ সালে, আমরা যদি তাদের মনে রাখি তাহলে কি হবে? তাদের যে অবদানটা সেটা আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। আর আমরা যদি ১৬ই ডিসেম্বর পালন করা বন্ধ করে দেই, একসময় আমাদের যে জাতি, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু মনে রাখবে না যে কারা তাদের জন্য জীবন দিয়ে গেল, এটা কিন্তু তারা ভুলে যাবে। সুতরাং এই দিনগুলো আমাদের সম্মান জানানো উচিত, শ্রদ্ধাঞ্জলি জানানো উচিত। এরপরে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মনুমেন্ট সিচুয়েটেড ইন সাভার? সাভারে অবস্থিত মনুমেন্ট বা স্মৃতিস্তম্ভটি আসলে এটার নাম কি?
দ্য নেম অফ দ্য মনুমেন্ট সিচুয়েটেড এট সাভার ইজ ন্যাশনাল মার্টিয়ার্স মেমোরিয়াল। ন্যাশনাল মার্টিয়ার্স মেমোরিয়াল বাংলায় যাকে বলে জাতীয় স্মৃতিসৌধ। ওকে, এরপরে দেখো, হাউ মেনি পিপল হ্যাভ স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর আওয়ার কান্ট্রিজ লিবারেশন। কতগুলো মানুষ আমাদের দেশের জন্য জীবন দিয়েছে। এটার অ্যাকুরেট মিনিং নাই, তারপরেও মোটামুটি ধরে নেওয়া হয় অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। এই প্যাসেজ অনুযায়ী 3 মিলিয়ন পিপল স্যাক্রিফাইস দেয়ার লাইফ ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, অথবা আওয়ার কান্ট্রিজ লিবারেশন, ডিউরিং আওয়ার কান্ট্রিজ লিবারেশন, এটুকু আমরা লিখে ফেলি। লিবারেশন, আমাদের দেশের মুক্তির জন্য অনেকগুলো প্রায় 30 লক্ষ মানুষ নিজেদের জীবন দিয়ে গেছে। ওকে, এরপরে যখন A3 তে কি আছে, লিস্ট দ্য প্যাট্রিয়টিক সং ফ্রম দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেখানে কিন্তু অনেক ধরনের যেই গান ছিল, জাতীয়তাবোধক বা দেশাত্মবোধক গান ছিল, সেগুলো কিন্তু আমাদেরকে উৎসাহ দিয়েছে, বা আমাদের যেই বীর মুক্তিযোদ্ধা আছে বা আমাদের যে পূর্ববর্তী প্রজন্ম আছে যারা মুক্তিযুদ্ধের সময় ছিল, তাদেরকে কিন্তু উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছে। সেই গানগুলো আসলে কি, আমরা এখানে 5টা গানের লিস্ট করেছি, তোমরা এই 5টা গানকে দিতে পারো। প্রথমে জয় বাংলা, বাংলার জয়, এই গানটা লিখেছিলেন শাহনাজ রহমতুল্লাহ। এই গানটা কিন্তু সে সময় বেশ জনপ্রিয় ছিল। এরপরে দেখো, এক সাগর রক্তের বিনিময়ে, এই গানটাও কিন্তু সেই সময়ে বেশ জনপ্রিয় ছিল। এরপরে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এইটাও কিন্তু সেই সময় জনপ্রিয় ছিল, লিখেছেন আপেল মাহমুদ। এর আগে যেটা এক সাগর রক্তের বিনিময়ে, এটা আব্দুল জব্বার লিখেছেন। এরপরে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবরে, এই গানটাও নিশ্চয়ই তোমরা শুনেছো। এই গানটাকে লিখেছেন ভূপেন হাজারিকা। এরপরে যেটা সেটা হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটা লিখেছেন হাসানুজ্জামান খান। তাহলে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটা কে লিখেছে? হাসানুজ্জামান খান। মূলত তোমরা যদি এই কয়েকটা গানের লিস্ট দিয়ে দাও, তাহলেই আমাদের যেই প্যাসেজ সেটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমাদের মূল বইতে ফিরে যাই। এটা হচ্ছে আমাদের মূল বই, আমাদের এই A3 এইটুকু কমপ্লিট। এরপরে আমরা যেটুকু করব সেটা হচ্ছে পার্ট বি। পার্ট বি মূলত আমাদের ভাষা শহীদদের নিয়ে, সেটা আমরা দেখব। সে পর্যন্ত ভালো থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।